ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেপ্তার। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। মতিউরের ছেলে গত বছর 12 লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি ফেসবুকে পোস্ট করার পর বিতর্ক শুরু হয়। ছবিটি ভাইরাল হলে মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকে মতিউরের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। পরে দুর্নীতি দমন কমিশন তার সম্পদের অনুসন্ধান শুরু করে। দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের 24 জুন ঢাকার একটি আদালত মতিউর, তার স্ত্রী ও সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। চলতি বছরের 6 জানুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মতিউর, তার স্ত্রী লায়লা কানিজ, তাদের মেয়ে ফারজানা রহমান ইপসিতা ও ছেলে অর্ণবের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।